একজন দরবেশ একা হাঁটছিলেন, ক্লান্ত, ক্ষুধার্ত, দুর্বল। তার কাছে খাবার ছিল না, পানিও ছিল না। দরবেশ আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আমি বাঁচবো কিভাবে? ঠিক তখনই একটা কাক তার সামনে দিয়ে উড়ে গেল। কাকটির ঠোঁটে ছিল তাজা মাংস। দরবেশ অবাক হয়ে গেলেন, কারণ কাক তো খাবার পেলেই খেয়ে ফেলে, কিন্তু এই কাকটা খাচ্ছিল না, কোথাও নিয়ে যাচ্ছিল। দরবেশ চুপচাপ কাকটার পেছনে হাঁটতে লাগলেন। কাকটা উড়তে উড়তে একটা পাহাড়ে গেল, তারপর একটা গর্তের সামনে বসে পড়ল, ঠোঁট দিয়ে গর্তে আঘাত করতে লাগলো। দরবেশ ঝুঁকে তাকালেন। হঠাৎ গর্তের ভেতর থেকে একটা বড় অন্ধ সাপ বের হয়ে এলো। সাপটা খুব দুর্বল ছিল। দরবেশের চোখ বড় হয়ে গেল। তারপর কাকটা নিজের ঠোঁট দিয়ে মাংসটা সাপের মুখে তুলে দিল। সাপটা ধীরে ধীরে খাবার খেতে লাগলো, আর কাকটা চুপচাপ উড়ে চলে গেল। দরবেশের চোখে পানি এসে গেল। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, তুমি যদি একটা অন্ধ সাপকেও রিজিক দাও, তাহলে আমি কেন ভয় পাবো? দরবেশ শান্ত হয়ে গেলেন। তারপর আবার নিজের পথে হাঁটতে শুরু করলেন। বন্ধুরা, আমরাও রিজিক নিয়ে অনেক চিন্তা করি, আগামীকাল কি হবে সেটা ভেবে ঘুম হারাম করি। কিন্তু মনে রাখবেন, যিনি একটা অন্ধ সাপকেও খাবার পৌঁছে দেন, তিনি তার বান্দাকেও কখনো ভুলে যান না।